আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের রাজপথ এখন জনতার বিক্ষোভে ফুঁসে উঠেছে। সাধারণ মানুষের বিক্ষুব্ধ স্লোগানে কাঁপছে তেহরান। কিন্তু এই প্রতিরোধের মুখে দাঁড়িয়ে আয়াতুল্লাহ খামেনি সরকার কি তবে নিজের দেশের বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলেছে? নতুন কিছু রিপোর্ট বলছে ইরানের ভেতরে এখন আর কেবল ইরানি সেনারা নেই, সেখানে প্রবেশ করেছে হাজার হাজার বিদেশি যোদ্ধা। কিন্তু কারা বা কোথা থেকে এলো এই সেনারা? সাম্প্রতিক সময়ে অস্থিরতা দমনে হিমশিম খাচ্ছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী সরকার এখন এই গণবিক্ষোভ দমনে এক বিতর্কিত কৌশল বেছে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্র মতে জানা যায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়োজিত মিলিশিয়া বা ইরানের সমর্থনপুষ্ট গেরিলাগণ তাদের বিমানে করে তেহরানে আনা হচ্ছে। এরা কোনো সাধারণ সেনাবাহিনীর সদস্য নয়, এরা হলো ইরানের প্রক্সি নেটওয়ার্কের অভিজ্ঞ যোদ্ধারা। বিশেষজ্ঞদের মতে যে এর পেছনে বড় দুটি কারণ রয়েছে, যেমন প্রথমত স্থানীয় পুলিশ বা আইআরজিসি সদস্যরা নিজেদের দেশের মানুষের উপর গুলি চালাতে অস্বীকার করতে পারেন, কিন্তু বিদেশি যোদ্ধারা সেই ক্ষেত্রে মায়া দেখাবে না। দ্বিতীয়ত, বিদ্রোহ দমনে ভাড়াটে বা অনুগত মিলিশিয়াগণ অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর হিসেবে পরিচিত। মূলত বিদেশি যোদ্ধাদের উপস্থিতি কেবল ইরানের আভ্যন্তরীণ বিষয় নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যের জন্য একটি সতর্ক বার্তা। যদিও ধারণা করা হয় যে লেবানন, ইরাক ও ইয়েমেন থেকে যোদ্ধারা ইরানের বিক্ষুব্ধ সাধারণ মানুষের কণ্ঠ রোধ করছে, তবে আন্তর্জাতিক মহলে ইরানের ওপর এ নিয়ে আরও চাপ বাড়বে বই কমবে না। প্রশ্ন দেখা দিয়েছে যে তবে কি খোমেনি ক্ষমতা ধরে রাখতে নিজের দেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছেন? ইতিহাস যা শিক্ষা দেয়, যে কোনো সরকার নিজ দেশের মানুষের বদলে বিদেশি শক্তির উপর নির্ভর করে টিকে থাকে না। এখন সেই ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে পড়ে সেখানে। ইরানের এই অস্থিরতা কি তবে একটি বিশাল পরিবর্তনের কোনো ইঙ্গিত? বিদেশি যোদ্ধা বা শক্তি পারবে কি খামেনির ক্ষমতা ধরে রাখতে? প্রিয় বন্ধুগণ, যদি আপনাদের এই তথ্য গল্প ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আপনাদের মতামত দিন এবং সাবস্ক্রাইব করুন ও ফলো দিন।